কলি পরিষ্কার করো ঘোর কলি ঘোর তিমি জগজনে আহা মরি মরি ভাবনিধি আমার আমার গৌর হরি গৌর হরি কলি কলি ঘর আমার পুরা লীলা
অসাধনে চিন্তামণি বিধি মিলায় নয়ানি অসাধনে চিন্তামণি বিধি মিলায় গোরা বল আমার গোনা বড় এই কলিকালে আমার গোরা বল আমার গোনা বড় দয়ালো ঠাকুর আমার গোনা বড় দয়ালো ঠাকুর কত শত আনন কত চতুর আনন কত সত্য একবার ভোজে দা গৌরাঙ্গ ভজ কত সত্য কত চতুর বর্ণিয়া ওর নাহি পায় নাহি পায় বহর দিয়া ওরে রাগে পায় রাগে পায় কেউ পেল না 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 কেউ পেল না মধুর কৃষ্ণ নাম কেউ পেল না 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 মধুর কৃষ্ণ নাম কেউ পেল না সত্য গেল চেতা গেল দাপর গেল মধুর কৃষ্ণ নাম কেউ পেল না 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 মধুর কৃষ্ণ নাম এই ঘোর কত কলিকালে এলো আর চলে গেল এই ঘোর কত কলিকালে এলো আর চলে গেল আইরে ঘোর কলি কত গেল এলো আর চলে গেল বলে ঘোর কলি কত গেলে এলো আর চলে গেল না না মধুর কৃষ্ণ নাম কেউ পেল না বহর দিয়া ওরে রাগে পায় রাগে পায় বহর দিয়া ওরে রাগে পায় রাগে পায় ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ রাধি গোবিন্দ সর্বকারণের কারণা সর্বকারণে হে কারণা তোরা আয় ছুটে আয় ওই মহাসিন্ধুর পার হতে কি সঙ্গীত ভেসে আসে ডাকি সরল মনে কাতর পানে আমি তোদের কাছে কোনো বিষয় সম্পত্তি চাই না গোলকে যে ধন গচ্ছিত করে রেখেছিলাম সেই ধন আমি নিজে কাঙাল হয়ে এসেছি একবার কৃষ্ণ কথা বল একবার হরি কথা বল হাজো তিনি পথে পথে কাঁদে কেন তিনি কাঁদবেন গো যিনি যে ভগবান তার তো বিরহ থাকতে পারেন না তার তো কান্না থাকতে পারে না কেন কাঁদে জানো সন্তান যদি বিপদে পড়ে বাবা
পিতামাতা কি আর স্থির থাকতে পারে? তিনি হলেন জগৎ পিতা, বিশ্বপিতা, আমরা হলাম তার অদম সন্তান। তাই ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে রাধারানীকে বললেন, রাধে কৈছন তুহা, কৈছন মধুরিমা, কৈছন সুখে তপভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, ভাবিয়া না পাইল মনে। তোমার প্রেমের মাধুর্যটা কি? তুমি আমাকে কেন এত ভালোবাসো? আমার সকল ভক্তরা আমাকে ভালোবেসে কি সুখ পান, এই যুগে আমার জানা হলো না। আমি জন্ম নবশী রাম নবদ্বীপের মাটিতে, শচী গর্ভ সিন্ধু হইতে, অন্তে কৃষ্ণ বাহিরে রাধা, নদিয়ার গোড়া, গোশব্দে পৃথিবী, রাশব্দে সমগ্র। যিনি সমগ্র পৃথিবীটাকে ধারণ করে রাখতে পারেন সেই হয় গোরা। তাই বৈষ্ণব পদকর্তা কলম দিলেন। বৈষ্ণব পদাবলী না হলে কীর্তন হয় না বাবা। কেন? এগুলো জেনে রাখো মা। এই বৈষ্ণব পদাবলী থেকে কীর্তনের জন্ম হয়েছে, বৈষ্ণব পদাবলী থেকে কীর্তন সৃষ্টি হয়েছে। তাই যে হরিসভায় বৈষ্ণব পদাবলী হয় না, সেই হরিসভা কখনো পূর্ণ হয় না। আমরা কত সৌভাগ্য আমাদের দেখুন, বর্তমান কলিযুগে কীট পতঙ্গ বৃক্ষ তরুলতা পশু পক্ষী আমরা যারা জন্মগ্রহণ করিয়া আছি, কত সৌভাগ্য আমাদের দেখুন। তিনি আমাদের জন্য আর কি করতে পারেন গো? এই গানের মধ্যে আমরা ব্যাখ্যা শুনব। যদি গৌরাঙ্গ না হতো তবে কি মতি হইত, যদি গৌরাঙ্গ না হতো তবে মোদের কি মতি হইত। আমরা কেমনে ধরিতাম এই যদি গৌরাঙ্গ না হতো। আমরা গান শুনি মা, অনেক গান শুনি, কিন্তু গানের তত্ত্ব বুঝতে পারি না, গানের মানে বুঝতে পারি না। আমি তো এই গ্রামে থাকি না, তাহলে এই মাঠেতে নিশ্চয়ই সরস্বতী পুজো হয়েছে। যারা থাকেন হয়েছে তো, দেখেছেন তো। তাহলে সকাল থেকে আমরা ইয়ং ছেলে মেয়েদের কাছে শিক্ষাটা কি পেলাম? কি পেলাম শিক্ষা? লাগাও হিন্দি গান, মারো ডিজে, লাগাও ডিজে, মারো হিন্দি গান। মা সরস্বতী মনে মনে চিন্তা করে, এই শালারা কেন যে আমাকে ডাকে? পালাতে পারলে বাঁচি, তোরা সুতো কাটার না কাট, অঞ্জলি দে আর না দে, এই আমি চললাম। এই অসহ্য জ্বালা সহ্য হয় না। তিনি যে শান্তপ্রিয় মা। সাবধান হও যুবক ছেলে মেয়েরা, এখনো সময় আছে। আরো যদি কারো হার্টের প্রবলেম থাকে দেখবেন সে মারা যাবে। শালা পুলিশ পরের দিনে সেই বডিটাকে নিয়ে যাবে কে? তাহলে এত কথা কেন বললাম? তিনি যে শান্ত পেয়ে এগুলো পছন্দ করেন না। ক্ষণিকের জন্য মনকে উত্তপ্ত করে, চিরস্থায়ী হয় না। সবার উপরে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। নজরুলের গান, রবীন্দ্রনাথ দেখবেন, রবীন্দ্রনাথের গান সারা পৃথিবীতে এখন ইংরেজিতে অনুবাদ হচ্ছে। সবার উপরে রবীন্দ্রনাথ। নজরুল চেতনা ফেরাতে চেয়েছিলেন, আমরা তার ভাষাটাকে বুঝতে পারিনি মাগো। কেন এত কথা বললাম দেখুন, এখানে পদকর্তা লিখছেন, যদি গৌরাঙ্গ না হতো কিমতি হইতে কেমনে ধরিতাম দে। কেন আমাদের এত সৌভাগ্যবাদ দেখুন। দে শব্দের অর্থ হলো দেহ। তাহলে প্রশ্ন করতে পারেন মা, দে শব্দের অর্থ যদি দেহ হয়, সত্যযুগের মানুষের দেহ ছিল কি মা? ছিল না? ছিল। তেতাল মানুষেরও দেহ ছিল বাবা, ছিল। দাপরের মানুষেরও দেহ ছিল, ছিল। কিন্তু দেহের মধ্যে কৃষ্ণ প্রেম ছিল না, দেহের মধ্যে হরি নাম ছিল না। তিন যুগের মানুষের দেহে কৃষ্ণ প্রেম বঞ্চিত ছিল। কিরকম? সত্য যুগে ছিল ধ্যান তপস্যা, তেতায় যাগযজ্ঞ, তারপরে সেবা পরিচর্যা। সত্য যুগের মানুষ কত কষ্ট করেছেন মাগো। মন বছরের পর বছর ধ্যান তপস্যা করে ভগবানকে আস্বাদন করতে হয়েছিল বা উদ্ধার হলো। তেতা যুগের মানুষ মন মন ঘি পুড়িয়ে, মন মন কাষ্ঠ পুড়িয়ে যাগযজ্ঞ করে উদ্ধার হয়েছিল বা ভগবানকে পেয়েছিলেন। দাপরের মানুষ তারা পরিশ্রম করেছেন, সেবা পরিচর্যার দ্বারা ভগবানকে আস্বাদন করতে হয়েছিল বা উদ্ধার হলো। আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, সেবা পরিচর্যা নয়, মন মন ঘি পোড়াতে হবে না,
মন মন কাষ্ট পোড়াতে হবে না, ঘরে বসে হরিনাম করো, সবাই তোমরা মুক্তি পাবে। তিনি কত সহজ উপায় করে দিয়েছেন আমাদের জন্য গো। কোথাও যেতে হবে না মা, শুধু একটু হরিনাম করো আর হরিনাম শোনো, তাহলে তোমরা সবাই উদ্ধার হবে। তাই গৌর যদি না আসতেন, রাধার প্রেম মাধুর্যটা কি বস্তু আমরা বুঝতে পারতাম না, হরিনাম কাকে বলে আমরা জানতে পারতাম না, যা 3 যুগে মানুষ জানতে পারেননি। আর এই কলিযুগে শ্রী রাধার মহিমা, শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা। যদি গৌর কাঙাল বেশে না আসিত, রাধা কৃষ্ণ এক আত্মা 2 দেহ ধরি অনন্যে বিলাইল রস আস্বাদন করি, এই 2 দেহে বে চৈতন্য গোসাই ভাবরস আস্বাদিতে দোহে হইল ঠাই। তাই গৌর যদি না আসতেন, এই মধুর হরিনাম জগতে জানাতো কে, জগতে জানাতো কে। তাই গৌর হরি জগতে জানাত হে হরিনাম, জগতে জানাত হে, জগতে জানাতো কে, জগতে জানাতো কে। বলো জগতে জানাত হে, জগতে জানাত হে, কে জানাতো, কে জানাত, কে জানাতো। কে জানাত, যদি আমার গৌর না আসিত, হরিনাম বলো কে বিলাতো। যদি আমার গরু না আসিত, হরিনাম বলো কে বিলাত। যদি আমার নিমাই না হইত, রাধার মহিমা কে জানাতো। যদি আমার নিমাই না হইত, রাধার মহিমা কে বিলাত। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর মধুর নিতাই গৌর হরি বল। মধুর 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 বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী বড় যুবতী ভাবের ভকতি শকতি হইত মামতি ভবতু ভাকতি শকতি হইত বড় যুবতী ভাবের ভকতি শকতি হইত ওই না বড় যুবতী ভাবের ভাকতি শকতি হইত গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, তোমরা গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, এই কলিকালে গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, তোমরা গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া
গৌরাঙ্গের হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যার গাওয়া সুর আমরা আস্বাদন করছি, গাইছি, তিনি আর এই জগতে নেই বাবা। আপনারা তার নাম শুনেছেন আর কীর্তন অনেক শুনেছেন। কালকে নেটে সার্চ করবেন, ইউটিউবে পেয়ে যাবেন। একমাত্র তিনি এই সুরগুলো গাইতেন, এই রাগিনীগুলো তিনি করতেন। তিনি কীর্তন সম্রাট গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়। যতটুকু দিয়ে গেছে একটু গাওয়ার চেষ্টা করি, পারি না কিন্তু চেষ্টা করি। শ্রী গৌরাঙ্গ ভজ তোমরা গাও পুরো পুরো গৌরাঙ্গের গুণ, সরল করিয়া এ ভব সাগরে এমন দয়াল নাহি দেখেন বলো এ ভাব সাগরে এমন দয়াল নাহি দেখিনু আকোজ। এ ভব সাগরে এমন দয়াল নাহি দেখেন এ ভাব সাগরে এমন দয়াল নাহি দেখিনু আকোজ। গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া, গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া, গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া, গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া। গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া। আমি গাওয়ার দরকার গাইছি, মায়েরা শোনার দরকার শুনছেন। তাহলে তত্ত্বটা কি দাঁড়ালো, আমরা কি বস্তুটা পেলাম? আওয়াজ হচ্ছে, এই আওয়াজ হচ্ছে, এগুলো কে বলে দাও, আওয়াজ হচ্ছে খুব। এর মধ্যে আমরা তত্ত্ব কি পেলাম? গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া। গৌর কথা বলতে বলতে যদি গলে না গেলাম, কৃষ্ণ কথা বলতে বলতে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শন করতে করতে যদি দুফোঁটা চোখের জল না ঝরলো, সেই গৌর কথা কৃষ্ণ কথার কোনো মূল্য থাকে না মা। এবার দেখুন, কান্না তিন প্রকারের হয়। তিন দাঁত দিয়ে চোখের জল ঝরে, তিন প্রকারে কান্না হয়। কি কি? মায়ার কান্না, শোকের কান্না আর প্রেমের কান্না। এই তিন প্রকারে কান্না হয়। তিন দাঁত দিয়ে চোখের জল ঝরে। কোথা দিয়ে কোথা দিয়ে মায়েগুলো জানতে হবে, একটু জেনে রাখুন। এইখান দিয়ে, মাঝখান দিয়ে আর এই কোণু দিয়ে, এই তিন দাঁত দিয়ে চোখের জল ঝরে। যখন আমরা মায়ার কান্না কাঁদবো, সর্বপ্রথম এইখান দিয়ে চোখের জল বাহির হবে এই কোণু দিয়ে। এখান দিয়ে বাহির হয়ে এখান দিয়ে গড়িয়ে গড়িয়ে ছত্রভঙ্গ হয়ে নিচের দিকে আসবে, সরাসরি গণ্ডে যুগল হবে না। এটা হলো মায়ার কান্না। মায়ের কান্নাটা কিরকম? ধরুন আপনি একটি গাভী পুষেছেন ভগবানকে দুগ্ধ সেবা দেবার জন্য বা নিজে দুগ্ধ পান করবার জন্য। সেই গাভীটি কোনো ক্রমে মারা গেল, সংসারে পড়ে যে মায়ের কান্না কাঁদি, সর্বপ্রথম এইখান দিয়ে চোখের জল বাহির হবে। এটা হলো মায়ের কান্না। আর শোকের কান্না যখন আমরা কাঁদবো, সর্বপ্রথম এইখান দিয়ে চোখের জল বাহির হবে। এগুলো আমরা বুঝতে পারি না, অনুভব করতে পারি না। এইখান দিয়ে বাহির হয়ে এইখান দিয়ে ছত্রভঙ্গ হয়ে নিচের দিকে গড়িয়ে আসবে, সরাসরি গণ্ডে যুগল হবে না। শোকটা কিরকম? ধরুন আপনার পিতা মাতা বিয়োগ ঘটলো, আত্মীয় স্বজন বিয়োগ ঘটলে আমরা শোক পাই। এই শোকের কান্না যখন কাঁদবো মা, সর্বপ্রথম এইখান দিয়ে চোখের জল বাহির হয়ে এইখান দিয়ে গড়িয়ে গড়িয়ে আসবে, গণ্ডেশ যুগল হবে না সরাসরি। আর এবার প্রেমের কান্না। যদি কোনো ভক্তের ভাগ্যে থেকে থাকে, কৃষ্ণ কথা আস্বাদন করতে করতে, রাধা মাধবের কথা বলতে বলতে, সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শন করতে করতে যদি কোনো ভক্তের ভাগ্যে থেকে থাকে, দেখবেন সর্বপ্রথম এইখান দিয়ে চোখের জল বাহিরে সরাসরি গণ্ডে যুগল হবে। এইখান দিয়ে মাঝখান দিয়ে গড়িয়ে গড়িয়ে সরাসরি গণ্ডে যুগল হবে। যদি বলেন এত বড় কথা বলছো হরিসভায় দাঁড়িয়ে,
তার প্রমাণ কি আছে? প্রমাণ অনেকের ঘরেতে, অনেক ছবিতে, ক্যালেন্ডারে দেখতে পাবেন। রামকৃষ্ণদেব যখন ভারতবর্ষের মঙ্গলের জন্য কেঁদেছিলেন, অনেক ছবিতে দেখতে পাবেন, আমার মুখের কথা নয় মা। দেখবেন সর্বপ্রথম এইখান দিয়ে চোখের জল বাহির হয়ে গন্ডে যুগল হয়েছিল। শুধু রামকৃষ্ণদেব নন, গৌরহরি যখন বিশ্ববাসী মঙ্গলের জন্য সন্ন্যাসী নিয়েছিলেন, গৌরহরি যখন কেঁদেছিলেন পথে পথে, দেখবেন তার সর্বপ্রথম চোখের জল মাঝখান দিয়ে ঝরছে, জনমানের মুক্তা ঝরছে, এখান দিয়ে ঝিরে ঝিরে গন্ডে যুগল হয়েছে। কি আশ্চর্য ঘটনা দেখুন বাবা। গৌরহরি এমনি করে জগন্নাথকে ধারণ করে আছেন। এই ছবিটি আমার ঘরে আছে, আপনারাও দেখবেন, অনেক ছবিতে দেখতে পাবেন। জগন্নাথ স্বামী নয়নপতগামী ভবতু মে, জগন্নাথকে ধারণ করে আছেন আর মহাপ্রভু কাঁদছেন। চোখের জলটা কোথা দিয়ে বাইর হয়েছে দেখবেন। এই যে আমি ঘাটটা কাত করে আছি, মুখটা মাখিয়ে আছি, আমার চোখ দিয়ে যদি জল ধরে বাবা, এই চোখের জলটা এখান দিয়ে ভর্তি হয়ে যাবে, এখান দিয়ে গিয়ে গড়িয়ে গড়িয়ে পড়বে, আর এই চোখের জলটা দেখবেন সব মাটিতে গড়িয়ে গড়িয়ে পড়ে এখান থেকে টোপে টোপে ঝরবে। কিন্তু কি আশ্চর্য দেখুন, মহাপ্রভু এমনি করে কাত করে আছে ঘাটটা, আর জগন্নাথকে এমনি করে ধরে আছেন। জগন্নাথ স্বামী নয়নপতগামী ভবতু মে, তার চোখের জলটা সরাসরি গন্ডে যুগল হয়েছে। নিচের দিকেও আসেননি, আর চোখের জলটা মাঝখান দিয়ে উঠেননি, এই মাঝখান দিয়ে ঝুরে ঝুরে গন্ডে যুগল হয়েছে। উঠে যায়নি, নিচেও আসেনি, গন্ডে যুগল হলো। শুধু এইখানেই শেষ নয় মা, বিষ্ণুপ্রিয়ার কথা আপনাদের মনে পড়ে না? আপনারা যে বিষ্ণুপ্রিয়ার আসনে বসে আছেন গো, 14 বৎসরের নববধূ ভাজ্যা বিষ্ণুপ্রিয়া এমন কি অপরাধ করেছিলেন, একটা রাত্রের জন্য স্বামীকে কাছে পেলেন না? একবার ভেবে দেখো তো মা। 23 বৎসর বিবাহ হলো, 24 বৎসরে সন্ন্যাস নিলেন গৌরহরি, একটা রাত্রের জন্য কাছে পেলেন না। ওই একটি বছর শিবা সঙ্গনে কীর্তন করেছিলেন, প্রভাতকালে মায়ের কাছে আসতেন ফিরে, আর সন্ধ্যার সময় চলে যেতেন। সচিমা যখন ঘুমিয়ে পড়তো জানো মা, বিষ্ণুপ্রিয়া কাঙালির মতো পথ দিকে তাকিয়ে থাকতেন, এই বুঝি আমার স্বামী আসে। প্রত্যেক মেয়েদের আশা হয় স্বামীর ঘরে ঘর করা, স্বামীর সুখে সুখী হওয়া, স্বামীর দুঃখে দুঃখী হওয়া, স্বামীকে সেবা করা। কিন্তু বিষ্ণুপ্রিয়া একটা রাত্রের জন্য স্বামীকে কাছে পেলেন না। নিমাই যখন সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিলেন, বিষ্ণুপ্রিয়ার কত অবদান দেখুন, কত ত্যাগ দেখুন। কোন বৌদিরা পারবেন এমন ত্যাগ করতে গো? কেউ পারবেন না। প্রভাতকালে সুরধনী গঙ্গা স্নান করতেন, সুরধনী গঙ্গা স্নান করে ভিজে কাপড় অবস্থায় ঘরে ফিরে আসতেন। পাশে একটা ধানের খড়া থাকতো, আর সম্মুখে রাধা মাধবের ছবি আর গৌরহরির চিত্রপট থাকতেন। একটি করে ধান ছাড়াবে, একবার করে আদি মহামন্ত্র তারক ব্রহ্ম নাম সমাপ্ত হবে, একটি করে ধান ছাড়িয়ে রাখতেন। আবার মহামন্ত্র নাম শেষ করার পর আবার একটি করে ধান ছাড়িয়ে রাখতেন। এইভাবে মাগো তার ভিজে কাপড়টা শুকনো হয়ে যেত। সন্ধ্যার পূর্বে গোধূলি লগ্নে বিষ্ণুপ্রিয়া সারাদিন কৃষ্ণ নাম মহামন্ত্র নাম জপ করে, সন্ধ্যার আগে এক মুষ্টি আতপ চাল হতো, ওই এক মুষ্টি আতপ চাল রন্ধন করে গৌরহরিকে বলতেন, স্বামী তুমি প্রসাদ করে দাও না, আমি সারাদিন কিচ্ছু খাইনি, আমি সারাদিন উপবাসে আছি, আমাকে একটু প্রসাদ করে দাও না, আমি তোমার মহাপ্রসাদ সেবা পাবো এই আশা নিয়ে রইলাম, আমি ক্ষুধার্ত, আমাকে একটু প্রসাদ করে দাও। শাস্ত্রের বলে নিয়ম, সন্ন্যাসী হবার পর বধূ আছে নাহি দর্শন।
এমন শাস্ত্র কে লিখেছিল রে? যার স্বামীকে দেখার জন্য লক্ষ লক্ষ ভক্তরা ছুটে যায় নীলাচলের মাটিতে জগন্নাথ দর্শনে, যার স্বামীকে দেখার জন্য লক্ষ লক্ষ ভক্তরা ছুটে যায় বৃন্দাবনের মাটিতে, যার স্বামীকে দেখার জন্য লক্ষ লক্ষ ভক্ত ছুটে আসে নবদ্বীপের মাটিতে, আমি তার সহধর্মিনী হয়ে, আমি তার অর্ধ অঙ্গিনী হয়ে, আমি তার ঘরের রমণী হয়ে আমি একবার তাকে দেখতে পাবো না। কেমন শাস্ত্র লিখেছিল রে? ওই শাস্ত্রের মুখে ছাই। আজও বিষ্ণু পিয়া পথে পথে পাগলিনীর মতো কাঁদে। দেখার মতো নয়ন না থাকলে তাকে দেখা যায় না বাবা। অনেক ছবিতে ক্যালেন্ডার দেখতে পাবেন, মহাপ্রভুর পাদুকা দুটো বক্ষে জড়িয়ে ধরে তিনি আজও কাঁদছেন। তার চোখের জলটা দেখবেন মাঝখান দিয়ে ঝিরে ঝিরে গন্ডে যুগল হয়েছে। নিঃস্বার্থ প্রেম, যেখানে তুমি নেই, আমি নেই, চাওয়া নেই, পাওয়া নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই, সুখ আর সুখ, কৃষ্ণ প্রেমের সুখ, কৃষ্ণ নামামৃতের সুখ। আজও বিষ্ণুপ্রিয়া কাঁদে। আপনারা সেই বিষ্ণুপ্রিয়ার আসনে বসে আছেন মা, ভেবে দেখো তো মা। এবার দেখুন সুরধনী গঙ্গা বললেন কেন? আমরা জানি ভগীরথ তার পূর্বপুরুষদের উদ্ধার করার জন্য আপনাদের মতো এক নারীকে এনেছিলেন স্বর্গ থেকে মত্তধামে। সেই নারীটাকে গঙ্গা, পবিত্র গঙ্গা। আমরা সবাই জানি ভগীরথ এনেছিলেন গঙ্গাকে তার পূর্বপুরুষদের উদ্ধার করার জন্য। গঙ্গাকে এনেছিলেন, কেনতে কেনে সুরধনী গঙ্গা বললেন কেন? সুরধনী হলো কি করে মা? নবদ্বীপে গিয়েছো? কারা নবদ্বীপে গিয়েছো মা? একটু হাত তুলে দেখাও তো দেখি। বাহ, যারা যাননি তারাও শুনে রাখুন, আর যারা গিয়েছেন তারাও শুনুন। ট্রেনে করে যদি যাওয়া হয় কোথায় নামতে হবে? নবদ্বীপ ধামে নামতে হবে, তারপর নৌকা পার হয়ে মায়াপুরে যেতে হবে। এটা আজও নিয়ম আছে, তাই না বাবা? আবার যদি আপনি বাসে করে যান, মায়াপুর থেকে নৌকা করে নবদ্বীপে আসতে হবে। এটা এখনো নিয়মটা আছে। তাহলে সুরধনী গঙ্গা হলো কেন? ও মা, গঙ্গা পার হয়ে এপারে পরে যেতে হয়। এবার দেহ বিচারে বলছেন সহজ উপায় আপনাদের বুঝিয়ে দেবার জন্য। এপারে হলো মায়াপুর, এপারে হলো নবদ্বীপ, মাঝখান দিয়ে বেয়ে চলেছে গঙ্গা। গঙ্গা শুধু গঙ্গা। সুরধনী গঙ্গা হলো কেন? নাভিস্থল থেকে হয় সুরের ধ্বনি, এই নাভিস্থল থেকে সুরের ধ্বনি হতে হতে বদন দিয়ে হয় নামের ধ্বনি, এই হলো সুরধ্বনি। তাহলে গঙ্গা কোথায় গেল বাবা? চক্ষু দুটো হলো গঙ্গা। গৌর কথা বলতে বলতে, রাধা মাধবের কথা বলতে বলতে যদি দুপুরা চোখের জল না ঝরে, যদি গলে না গেলাম, সেই গৌর কথার কোনো মূল্য থাকে না। রাধা 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 রাধা, বারবার বলুন রাধা 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 ধারা। কোন ধারা? নয়ন ধারা, নয়ন ধারা। তাই সেই গৌর কথা বলতে বলতে যদি দুপুরা চোখের জল না ঝরে, তাই পদকর্তা লিখলেন গৌরাঙ্গ বলিয়া না গেন গলিয়া, গৌরাঙ্গ বলিয়া নাগেনু বলিয়া, কেমনে পাশানো দে সেই দে। প্রথমে দে, শেষে হলো দে। দে শব্দের অর্থ হলো দেহ। বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া কেমনে গড়িয়াছে সে, সুর সহিয়া পাশানো দিয়া কেমনে গড়িয়াছে সে। বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া কেমনে গড়িয়াছে সে। ভগবাসা গোসাইয়া রসনা দিয়া, কেমনে গড়িয়াছে সে। আমার হৃদয় পাষাণ গলিল না রে,
হৃদয় পাষাণ গলিল না রে, আমার হৃদয় পাষাণ গলিল না রে, হৃদয় পাষাণ গলিল না রে, দেখো কত পাষাণ গেল গলে, হৃদয় পাষাণ গলিল না রে, দেখো কত পাষাণ গেল আমার গলে, হৃদয় পাষাণ গলিল না রে, আমার হৃদয় পাষাণ গলিল না রে, দেখো কত পাষাণ হৃদয় পাষাণ গলিল না রে, পাষাণ হয়ে রইলাম বসে হৃদয় পাষাণ গলিল না রে, আমার হৃদয় পাষাণ গলিল না রে। বাসু গো সহিয়া পাষাণ দিয়া কেমনে গড়িয়াছে সে, বাসু গো সহিয়া পাষাণ দিয়া কেমনে গড়িয়াছে সে। শাস্ত্রে একটা শ্লোক আছে জানো মা, পূজা হতে জপ বড় তার চেয়ে ধ্যান, ধ্যান হতে প্রেম বড় প্রেম হতে জ্ঞান, নিষ্ঠা হতে ভক্তি আসে ভক্তি পেকে ঘোর, ভাব আসে ভাবে শেষে প্রেম রূপ ধরে, ভক্তের প্রেমেতে ভগবান কেমন করে বাধা পড়ে। তাহলে প্রেমটা তো ছেলে খেলা বস্তু নয় মা, কটা স্টেশন ওয়াক করলে তবে একটা প্রেমের ঘরে পৌঁছানো যায়। দেখুন, পূজা হতে জপ বড় তার চেয়ে ধ্যান, ধ্যান হতে প্রেম বড় প্রেম হতে জ্ঞান, নিষ্ঠা হতে ভক্তি আসে ভক্তি পেকে হয় ঘোর, ভাব আসে ভাবের শেষে প্রেম রূপ ধরে, তবেই ভক্তের প্রেমেতে ভগবান বাধা পড়ে। 9টা স্টেশন ওভারটেক করলে তবে একটা ঘরে পৌঁছানো যায়।